মান্না সাহেব বলে গেছিল যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু নাই, এটা আরেকটা কথা উনি বলতে ভুলে গেছে, ইন্ডাস্ট্রির চামচার কোনো অভাব নাই। আমাদের ইন্ডাস্ট্রি হলো ম্যাক্সিমাম চামচামি করে। সংগঠন একটাই, মাদার সংগঠন হলো প্রযোজক সমিতি। সেই সমিতি রিলিজ করবে, ডেট দিবে, ছবি রিলিজ হবে, নাহলে ছবি রিলিজ হবে না। এরা আমি তো একমাত্র ব্যক্তি সবসময় অন্যায় প্রতিবাদ করার চেষ্টা করি। রং ভাবে একটা গায়ের জোরে এই ছবিটা রিলিজ করা হয়েছে, এটা আজও পর্যন্ত ঠিক হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমার দৃষ্টিতে ঠিক হয় না। এটা তো ঈদ না, এটা এক সপ্তাহ পরে করলে কোনো সমস্যা ছিল না, কিন্তু তারা হাইকোর্টের রুলসে তারা অপমাননা করছে, আমাদের প্রযোজক সমিতিকে তারা অপমাননা করছে। এবং আমি মনে করি যে আমাদের যে একটা 18 সংগঠন আছে সেইখানকেও তারা অপমাননা করছে। এটা অ্যাকশন হবে, আমার মনে হয় খুব ভালোভাবে অ্যাকশন হবে। কারণ কি, আমাদের সমিতি বলে একটা কথা আছে, হয়তো আমরা সমিতি এখন আমরা না থাকতে পারি, বাট একজন প্রশাসক তো আমাদের সমিতিতে আছে। তো বাংলাদেশের যতগুলো ছবি রিলিজ হবে আমাদের প্রযোজক সমিতি থেকে এন্ট্রি হইতে হবে, আমাদের প্রযোজক সমিতি থেকে ডেট নিতে হবে, তারপরে সিনেমা রিলিজ করতে হবে। এটা শুধু আমাদের প্রযোজক সমিতির নিয়ম না, এটা হাইকোর্টের রুলসও আছে। আমাদের হাইকোর্টের থেকে ডাইরেক্ট অর্ডার আছে যে আমাদের সমিতির পারমিশন ছাড়া কোনো ছবি রিলিজ করতে পারবে না। এখন জাজ মাল্টিমিডিয়ার সাথে আমাদের ডিড আছে একটা, আমাদের প্রযোজক সমিতির সাথে, তারাও আমাদের সমিতির হুকুম ছাড়া তারা ছবি রিলিজ করতে পারবেন না। তাহলে তারা হাইকোর্টকে অপমাননা করছে। আমি মনে করি যতগুলো সিনেমা হল আছে প্রত্যেকটা সিনেমা হলে চিঠি দিয়ে আমার মনে হয় ছবিটাকে নামায় দেওয়া উচিত আমি মনে করি। অতএব আমাদেরও যারা সিনিয়র যারা নেতা ফেতা আছে বা আমাদের যারা ভাই ব্রাদার আছে, হ্যাঁ ইন্ডাস্ট্রি তো আর নেতা নাই, নেতা থাকলে তো আর আজকে এই অবস্থা হইতো না। ইন্ডাস্ট্রির লোক আমাদের যে মান্না সাহেব বলে গেছিল যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু নাই, এটা আরেকটা কথা উনি বলতে ভুলে গেছে, ইন্ডাস্ট্রির চামচার কোনো অভাব নাই। আমাদের ইন্ডাস্ট্রি হলো ম্যাক্সিমাম চামচামি করে। হ্যাঁ, কিছু লোকজন, সবার ক্ষেত্রে না, কিছু লোকজনের ক্ষেত্রে যারা চামচামির কারণে আজকে আমাদের এই অবস্থা। আমি তো জিজ্ঞেস করছি বাবুকে, ছাড়পত্র কিচ্ছু নেই, এবং সেন্সারের ছাড়পত্র সবাই পেতে পারে, কিন্তু সেন্সারের ছাড়পত্র পেয়ে এই ছাড়পত্র আমাদের প্রযোজক সমিতি জমা দিতে হবে। আমরা রিলিজ ডেট দিব, আমাদের অফিস রিলিজ ডেট দিবে, যে এটা কবে ছবিটা রিলিজ হবে, কবে কি হবে, এটা ওই ডেট মতো। আপনি আইসা গায়ের জন্য ছবি রিলিজ করে দেবেন, সমিতিকে হাইকোর্টকে আপনি অপমান করবেন, এটা তো হয় না। সমিতিকে জানানোই হয় না এই ছবি রিলিজের ব্যাপারে, সমিতি জানেই নাই এই ছবি যে রিলিজ হচ্ছে আজকে, প্রযোজক সমিতি জানেই না। আমি জিজ্ঞেস করলাম তো বাবুকে, ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, বাবু বলছে আমরা স্যার কিছু জানি না এটা। অতএব আমি মনে করি জিনিসটা অনেক অন্যায় হচ্ছে, এবং এই অন্যায়টাকে প্রশ্রয় দেওয়া যাবে না, কোনো রকমই দেওয়া যাবে না, এবং এই অন্যায়টাকে আমাদের ইন্ডাস্ট্রির যারা আছে সবাইকে মিলে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। কোনো সংগঠন, প্রযোজক সমিতির উপরে কোনো সংগঠন নাই, সংগঠন একটাই, মাদার সংগঠন হলো প্রযোজক সমিতি। সেই সমিতি রিলিজ করবে, ডেট দিবে, ছবি রিলিজ হবে, নাহলে ছবি রিলিজ হবে না। আমাদের প্রশাসক আছে, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসন আছে, ওনার অ্যাকশন নেবে, এটার অ্যাকশন তো হইতেই হবে। এটা আমি যে শোনার পরেই আমার মনটা খারাপ হয়েছে, এটা যে আমাদের সমিতিকে ভায়োলেট করার পরে এই জিনিসটা হয়েছে, এটা তো খুব বাজে জিনিস হয়েছে। জাজ মাল্টিমিডিয়া তো আমাদের সাথে চুক্তি করা, প্রযোজক সমিতি জাজ মাল্টিমিডিয়াও চুক্তি করা আমাদের সাথে, যে তারা ছবি রিলিজ করতে হলে আমাদের সমিতির মাধ্যমে ছবি রিলিজ করতে হবে। আমি তো একমাত্র ব্যক্তি সবসময় অন্যায় প্রতিবাদ করার চেষ্টা করি। এরা একটা সময় অন্যায় আগেও করছে, এই আবার রিসেন্ট তাদের স্টার্ট হচ্ছে। আমার দেশের অভিনেতা হইলো আমি 3টা ছবি রিলিজ করবো নাকি? আমার নিয়ম আছে তো, যে কোনো মানুষের 3টা ছবি রিলিজ করবে, তো সমিতি বলতে কোনো জিনিসই থাকলো না। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।